ভিডিওতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে আলোচনা করব আগামীকাল 29শে জুলাই মার্কেট কোন দিকে মুভ দিতে পারে। তার সঙ্গে আলোচনা করব আজকে 28শে জুলাই কিভাবে মার্কেট কাজ করেছে, অর্থাৎ কীভাবে মার্কেট রিয়াকশন দিয়েছে, কিভাবে ট্র্যাপ করেছে, আপনাদের এই সময় কী করণীয় ছিল সেই নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আগামীকাল আপনি কি করবেন সেই নিয়ে আলোচনা করব। আর গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে রাখি যে আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে অপশন ট্রেডিং, ইন্টারডে, সুইং ট্রেডিংয়ের শেয়ার দেওয়া হয়, একদম ফ্রিতে দেওয়া হয়। আপনারা সেখানে গিয়ে জয়েন হতে পারেন। জয়েন হওয়ার জন্য আপনারা এই ভিডিওর টাইটেলের নিচে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারবেন। এগুলো সমস্ত কিন্তু এডুকেশনাল পারপাসই দেওয়া হয়, আপনারা অবশ্যই নিজে থেকে একবার যাচাই বাছাই করে নেবেন। দেখুন আজকে কিন্তু পুরো মার্কেটটা একটা এই জোনের মধ্যে আপ ডাউন করেছে। প্রথম ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল থেকে শুরু হয়েছে মার্কেট, তারপর ক্লোজিংটা হয়েছে একটা রেড ক্যান্ডেল দিয়ে। এটা 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাদেরকে আমি বলছি। দেখুন তো এখানে একটা 9 EMA লাগানো আছে। এই যে একটা দাগ আমি দেখতে পাচ্ছেন, কালো দাগ, এই কালো দাগটা হচ্ছে 9 EMA। এই 9 EMAটা কী কাজ করে, যখন 9 EMAর ওপর ক্যান্ডেল থাকে তখন কিন্তু আপনি স্ক্যাল্পিং করার জন্য ব্যবহার করতে পারেন। 9 EMAর ওপর যখন ক্যান্ডেল থাকবে তখন আপনি বাই করতে পারেন। যখন 9 EMAর নিচে ক্যান্ডেল থাকবে তখন কিন্তু আপনি সেল করতে পারেন। এটা হচ্ছে 9 EMAর একটা ছোট্ট কাজ। আর অনেক কাজ রয়েছে, তার মধ্যে এটা একটা ছোট্ট কাজ যেটা আপনাদেরকে আমি বলে দিলাম। আপনারা চাইলে ধৈর্য ধরে এই প্রসেসটা ফলো করেও কিন্তু আপনি ভালো রিটার্ন আর্ন করতে পারবেন। যে কোনো প্রসেস আপনি ফলো করুন ধৈর্য ধরে এবং কন্টিনিউ সেটা করে যান, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আসবে। ম্যাক্সিমাম সময় কিন্তু এটা হয়ে থাকে। আর আপনি যদি ভাবেন যে না আজকে এই স্ট্র্যাটেজি, কালকে এই স্ট্র্যাটেজি, এইভাবে কিন্তু হবে না। আপনাকে সঠিক সময় সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে। তাহলে 9 EMAর বিষয়টা একবার বলে দিই। দেখুন তো 5 মিনিটের টাইম ফ্রেমে লাগানো আছে। দেখুন তো কীভাবে এই 9 EMAটা কাজ করছে। দেখুন প্রথমত এই ওপরে ছিল, আজকে কিন্তু পুরো সাইড বেস একটা বক্সের মধ্যে কিন্তু আজকে মার্কেট ছিল। এরকম সাইড বেস মার্কেটে কোনো ট্রেড করতে নেই প্রথমত। সেই জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে কোনো রকম ট্রেড দিইনি। কেন দিইনি? কারণ আজকে সাইড বেস মার্কেটে কোনো ট্রেড দেওয়া হয় না, এখানে লস হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। একটা শেয়ার যেটা দিতে ভুলে গেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, সুজলন এনার্জি। এটার কোয়ার্টারলি যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেই রেজাল্টটা কিন্তু খারাপ এসেছে, সেই জন্য কিন্তু আজকে 9% মতো ফল হয়েছিল। ভালো মুভ এসেছিলো, ক্যাপচার তো আমরা করেছি, কিন্তু গ্রুপে দেওয়া হয়নি, গ্রুপে দিতে ভুলে গেছিলাম। কিন্তু কালকে আপনারা সুজলন এনার্জি দিকে ফোকাস করবেন। সুজলন এনার্জিটা কালকে আবারও ডাউন হতে পারে, আর আজকে কিন্তু লোয়ার সার্কিট লেগে আবারও কিন্তু সেটা আবার বাউন্স ব্যাক করে যায়। কাল কিন্তু সুজলন এনার্জি ভালো ফল হতে পারে, সম্ভাবনা রয়েছে। তাই যিনারা ইন্টারডে করেন সুজলন এনার্জির দিকে একটু খেয়াল রাখবেন, দেখবেন যে সঠিকভাবে সব কিছু তৈরি হচ্ছে কিনা, সেট আপ তৈরি হচ্ছে কিনা। যদি হয় তাহলে নিতে পারেন। তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ একটা শেয়ারের কথা বলি, সেটা হচ্ছে নেটওয়েভ। এর কিন্তু রেজাল্ট খুব সুন্দর এসেছে, অত খুব ভালো এসেছে এই শেয়ারটার রেজাল্ট। নেটওয়েভ টেকনোলজি, এই শেয়ারের রেজাল্ট কিন্তু খুব ভালো এসেছে। আপনারা এটার দিকে ফোকাস রাখবেন সুইংয়ের জন্য, শর্ট টার্ম সুইংয়ের জন্য ফোকাস রাখতে পারেন। বেশ, তাহলে এই বিষয়গুলো তো বলছি, তার আগে বলে দিই কাল কী হতে পারে। দেখুন তো একদিনের টাইম ফ্রেমে যদি লাগাই তাহলে কিন্তু আগে আমি কি বলেছিলাম যে 24,000টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। এই 24,000টাকে ব্রেক করলে আমরা 24,050, 24,100 দেখতে পাবো। আর নিচের দিকে কী বলেছিলাম যে আগামীকাল 27 জুলাই বলেছিলাম যে কালকে যদি ফল হয় তাহলে 24,950 এর নিচে কিন্তু যাবে না, কারণ মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু বুলিশ রয়েছে। অন্যদিকে ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ আর সেরকম হচ্ছে না, মানে যুদ্ধটা এখন স্টপ রয়েছে, হতে পারে কিন্তু স্টপ রয়েছে, এখন বর্তমান পরিস্থিতির মধ্যে স্টপ রয়েছে। তাই সেই ক্ষেত্রে এখন মার্কেট বুলিশ রয়েছে, সম্ভাবনা প্রবল রয়েছে কালকে 24,020 থেকে 30-এর মধ্যে ওপেনিং হওয়ার পরে 24,050 এবং 24,100 পর্যন্ত আমরা দেখতে পাবো। কারণ মার্কেট এখন বুলিশ ট্রেন্ডেই রয়েছে। 24,000 যখনই ব্রেক করবে আপনারা একটা ভালো লেভেল দেখতে পাবেন। যখন 23,600 ব্রেক করে দেবে তখন মার্কেটে যে বুলিশ যে প্যাটার্নটা সেটা কিন্তু বেয়ারিশ হয়ে যাবে। তাই 23,600 যতক্ষণ না ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত মার্কেট কিন্তু বুলিশ রয়েছে। 23,600 যখনই ব্রেক করবে মার্কেট কিন্তু বেয়ারিশ দিকে চলে যাবে। আর একটা কথা বলে রাখি, যারা ইন্টারডে করেন তেনাদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে, কারণ প্রত্যেক দিন নতুন নতুন শেয়ার, নতুন নতুন ফলাফল আসছে। এর ফলে আপনারা যদি সঠিকভাবে নলেজ রাখেন, ডাটা কালেক্ট করে রাখেন, তাহলে আপনারা ইজিলি ভালো প্রফিট করতে পারবেন। কারণ হচ্ছে নিফটি কিন্তু আজকে সাইড বেস মোডে ছিল। এই সময় আপনি ইন্টারডে করতে পারতেন। কেমন শেয়ারে? যে সমস্ত শেয়ারগুলো কোয়ার্টারলি রেজাল্ট খারাপ এসেছে অথবা ভালো এসেছে সেই সমস্ত শেয়ারগুলোকে লক্ষ্য রেখে আপনি ইন্টারডে করতে পারেন। প্রত্যেক দিন অপশন করলে কিন্তু হবে না, কারণ প্রত্যেক দিন অপশনের জন্য না। আজকে দেখতে পাচ্ছেন পুরোপুরি সাইড বেস। এই সাইড বেসে আপনি যদি ঢোকেন স্ক্যাল্পিং করলে হয়তো প্রফিট হবে, কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। যেখানে রিস্ক টু রিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট বিষয়।
এই বিষয়টা যিনারা মাথায় রাখবেন না তিনারা কখনোই প্রফিটেবল হতে পারবেন না। এই রিস্ক টু রিওয়ার্ড সবসময় মাথায় রাখতে হবে। কিছু মাথায় রাখেন আর না রাখেন, সবসময় মাথায় রাখবেন যে রিস্ক টু রিওয়ার্ড। আমি যে এন্ট্রি নেবো, আমি যদি ভাবি যে এই জায়গাতে আমি এন্ট্রি নেবো, আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে এটাকে নিয়ে যাই, 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমি নিয়ে যাই, তাহলে আমি যদি বলি যে আমি এই জায়গায় এন্ট্রি নেবো, তাহলে আমি দেখে নেবো যে আমার রিস্ক টু রিওয়ার্ড কত। প্রথমেই মনে মনে প্রশ্ন করতে হবে রিস্ক টু রিওয়ার্ড। দেখি এখানে একটা স্টপ লস এসএল লাগাবো, টার্গেট থাকবে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, ঠিক আছে, এন্ট্রি নেওয়া যেতে পারে। যদি আমি দেখি যে না, এখানে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড ঠিকঠাক আসছে না, তখন আমি ট্রেড নেবো না, দরকার নেই। কারণ মার্কেট সব সময় থাকবে, একদিনেই প্রফিট করতে হবে, একদিনেই সব কিছু নিতে হবে, এই চিন্তাভাবনা ছাড়তে হবে। কারণ মার্কেট সব সময় থাকবে, আপনি থাকবেন না। তাই আপনাকে কী করতে হবে, ধীরে ধীরে ধৈর্য ধরে সঠিকভাবে এগিয়ে যেতে হবে। যেমন এখানে একটা প্যাটার্ন ফলো দেখতে, আবার আপে গিয়েছে, আবার প্যাটার্ন তার আপে গিয়েছে, ডাউন তার আপে গিয়েছে, ডাউন তারপর কী হচ্ছে, আপে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটা, লক্ষ্য করতে পারছেন, খুব দুর্দান্ত প্যাটার্ন। অর্থাৎ লোয়ার হাই প্যাটার্ন কিন্তু তৈরি করে তারপরে কিন্তু এই প্যাটার্নটা ব্রেক হয়ে গেছে, এখানে প্যাটার্নটি ব্রেক করেছে এবং এখানে গিয়ে সাস্টেন করেছে। বিষয়টি বুঝতে পারলেন। কালকেও কিন্তু এমনটা হতে পারে, সম্ভাবনা রয়েছে প্রবল। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।